এই কেকটা খুব বানানো ইজি। কেকের লেয়ার কিভাবে কাটবেন খুব সমান করে এবং কেকের লেয়ার কীভাবে ভরবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটা আমি দিব। তো ভিডিওটা একটু লং হলেও কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন। সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি এই যে উপরে যে চলটাটা আছে কেকের, এই উপরের চলটাটা কেটে নিতে হবে। এই উপরের চলটাটা না কাটলে কিন্তু এটা টেস্ট কিন্তু খুব বাজে লাগে খেতে, আপনারা জানেন কি না আশা করি জানবেন। তো উপরে চলটাটা কেটে নেবো ফটাফট। দেখুন খুব পাতলা করে উপরে কাটতে হবে, নিচের যেন স্পঞ্জটা না কাটা যায়। আপনাদেরকে ধ্যান রেখে কাটতে হবে কিন্তু এটা, যে নিচের স্পঞ্জটা যেন একদমই না কাটা পড়ে, ঠিক আছে। তো উপর থেকে যে স্পঞ্জটা কেটে নিলাম ফটাফট। বা ওই যে আরেকটা কেক আছে 1.5 পাউন্ডের, এই যেটা এই কেকটার কিন্তু আমি সেম করবো। উপরে কিন্তু এই চামড়াটা কেটে নিতে হবে। দেখুন এটা 1.5 পাউন্ডের সাইজ আছে, আর উপরে যেটা আমি দিচ্ছি ওটা কিন্তু 1/2 পাউন্ডে, ঠিক আছে। আমি পাউন্ডের হিসাব বললাম, ওজন হিসাব কিন্তু আমি এখন বলবো না। ওজন হিসাবটা পুরো ক্রিম অল কমপ্লিট হবে, তারপরে আমি ওজন হিসাবটা বলতে পারবো। তো এটা 2 লেয়ারের কেক হবে, ফুল চকলেট না, এটা কিন্তু ব্রাউন চকলেট কেক হবে। ফুল চকলেট কাকে বলে অ্যাকচুয়ালি যেগুলোতে আপনারা লেয়ারে, আমরা বন্ধুরা লেয়ারে যেগুলোতে চকলেট দিই, পুরো মানে ট্রাফল দিই, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমার কিন্তু কাস্টমার বলেছে যে পুরো চকলেট নিবে না ও, কারণ ওর পুরো চকলেট পছন্দ না, তাই ক্রিমের সঙ্গে চকলেট মিক্স করে আমি এটাকে কিন্তু করব। তো দেখো এটা লেয়ার কীভাবে কাটছি আমি, তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু একটা হ্যাক, এটা কিন্তু খুব সুন্দর, তোমাদের জন্য কিন্তু একদম ইজি প্রসেস আমি এটা খুঁজে বের করেছি। ঢাকনাটা দিয়ে তোমরা কাটবা, এই দেখো একদম সমান হয়েছে, ঠিক আছে, একদম সমান হয়েছে। এবার আমি এই যে এটা আছে এটাও কেটে নেবো একদম সমান করে, একটু এদিক ওদিক হবে না, ঠিক আছে। আমি কিন্তু পরে কাটার পরে 3টা লেয়ারকে এক জায়গাতে রেখে তোমাদেরকে দেখাবো যে কি সমান হলো নাকি কোথাও উঁচু কোথাও নিচু কোথাও হয়ে আছে, ঠিক আছে। তোমরাও একবার দেখে নিবা। দাঁড়াও, এটা আমি কেটে তোমাদেরকে এক্ষুনি কিন্তু লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। এই যে হয়ে গেছে, এইবার দেখো। দাঁড়াও, 3টেকে একসাথে না রাখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো 3টেকে আমি বন্ধুরা এই যে এক জায়গায় রাখলাম। এবার দেখুন আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু পারফেক্টভাবে একদম 3টায় সমান হয়েছে, যার জন্য কি আমি যখন লেয়ারটা ভরবো কেকের টেস্টটাও কিন্তু একদম বরাবর থাকবে, খুব সুন্দর একটা কিন্তু টেস্ট হবে এই কেকটা, দারুণ ফ্লেভার হবে, দারুণ। সমান লেয়ারটা যদি সমান কাটা থাকে না, তো লেয়ারটা সমান কাটা থাকলে অনেক সুন্দর হয়। লেয়ারটা যদি আপনি উঁচু নিচু করেন তাহলে ক্রিম কোথাও কিন্তু কম, কোথাও ক্রিম বেশি, কোথাও আবার স্পঞ্জ বেশি, কোথাও আবার ক্রিম কম, এই সমস্যাগুলো হয়, যার জন্য কেকের টেস্টটা কিন্তু খুব একটা মুখে লাগে না, ঠিক আছে। তাই জন্য লেয়ারটা কিন্তু পারফেক্টভাবে কাটাটা খুবই দরকারি বন্ধুরা। আমি আরও একবার বলছি আপনাদেরকে এই জিনিসটা করুন। আপনাদের যাদের সমস্যা আছে, যারা কাটতে পারেন লেয়ার, তাদের জন্য কিন্তু এটা না। যারা ধরেন লেয়ার সমানভাবে কাটতে পারছেন না কোনো মতে, অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক রকম চেষ্টা করে অনেক রকম নাইফ চেঞ্জ করে নিয়েছেন, এই নাইফ দেওয়া হয় না অন্য নাইফ বা এরম কিছু, তো আর চিন্তা নেই, এইটা তোমরা ট্রাই করো, দেখো অবশ্যই হবে, 100% কাজ করবে। ওকে, এবার লেয়ারটা বড় হয়ে গেছে, দেখুন এই যে এটাও কিন্তু 3টে একদম সমান, ঠিক আছে, একদম সমান। তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরাতে, কিন্তু 3টাই বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে। ওকে, এবার আমি এগুলোতে লেয়ার ভরবো। তো লেয়ার ভরার প্রসেসিংটা দেখো, আমি লেয়ারের মধ্যে কী দেবো, যাতে খাওয়ার পরে না যে ও ভুলতে পারবে না যে কেকটার এত টেস্ট হবে, ঠিক আছে। এই দেখুন আমি এখানে ক্রিমের সঙ্গে হুইপ ক্রিমের সঙ্গে ট্রাফল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি পাইপিং ভরে দিচ্ছি, কারণ পাইপিং ব্যাগে তাড়াতাড়ি হবে ও সুবিধা হয় একটু, নাহলে কিন্তু ডাইরেক্ট আপনি নাইফ দিয়ে স্কেলও দিতে পারেন। এই যে আমার কাছে একটু চকো চিপস আছে, এই চকো চিপসটা আমি এখন দেবো না, এখন দিলে না চকো চিপসটা যখন আমি স্কেল মারবো ওটার উপরে বা নাইফ দিয়ে আবার এই যে এটাকে করতাম, আগে যদি আমি চকো চিপসটা দিয়ে দিতাম তাহলে কিন্তু চকো চিপস কোথাও বেশি এক জায়গায় জমা হয়ে যেত, কোথাও আবার কম। এই জন্য ক্রিমটাকে আগে আমি চারিদিকে করে এবার আমি কিছুটা চকো চিপস এখানে ছিটিয়ে দিলাম, যেন টেস্টটা খুব সুন্দর আসে। কিন্তু চকো চিপসের একটা টেস্ট হয় না, তোমাদেরকে কী বলবো বন্ধুরা, খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনিও ট্রাই করুন, ট্রাই করে পেস্ট্রি বানিয়ে নিজে খেয়ে দেখবেন যখন মুখে চকো চিপসটা পড়বে না কেক খেতে খেতে, তখন কিন্তু একটা আলাদাই একটা টেস্ট আসবে, আরও টেস্টটা কিন্তু বেড়ে যায়। তাই জন্যে চকো চিপস আমি ইউজ করলাম। আর একটা জিনিস, আমি কিন্তু সুগার সিরাপ ইউজ করি না, কারণ আমার যেগুলো রিসেন্ট অর্ডার থাকে আমি একদমই সুগার সিরাপ ইউজ করি না। এই যে আমি এটাতে কিন্তু সুগার সিরাপ ইউজ করলাম না, কারণ এই কেকটা আজকে কিন্তু এখন সকাল 9টা বাজে, তো আজকে এটা ইভিনিংয়ে কিন্তু প্রোগ্রাম আছে, তো এটা আজকেই ডেলিভারি, আজকেই খেয়ে শেষ, যার জন্য আমি এটা সুগার সিরাপ দিলাম না, ঠিক আছে। আর একটা জিনিস আছে, যেটা হলো আমার কাস্টমারও বলছিল যে মিষ্টিটা একটু কম ওর মানে কম পছন্দ করে, তো আমি চিন্তা করলাম যে মিষ্টি সুগার সিরাপ দিলে তো ধরে কি সুগার সিরাপ সাধারণত চিনি আর জল দিয়ে হয়, অনেকে এলাচিও দিয়ে দেয়, অনেক কিছু ইউজ করে, অনেকে দুধ দিয়ে করে, অনেকে মিল্ক মেড হালকা দুধের সঙ্গে মিক্স করে চিনি দিয়ে করে, ঠিক আছে। অনেক রকম বেকরিতে তো বললেন না, বেকরিতে ওরা তো অনেক কিছু ইউজ করে সুগার সিরাপে আমার যা মনে হয়।
তো এই জন্য আমি সুগার সিরাপটা দিলাম না, দুটোই কারণ আপনারা ধরতে পারেন। তো দেখুন এই যে ক্রিমটা যে আমি লাগাচ্ছি স্কেলটা কিন্তু বারবার আমি বলি আপনাদেরকে, যখন আইসিং করবেন এক জায়গাতে কিন্তু স্কেলটা পুরো টানলে হবে না, বারবার এদিক ওদিক করে টানতে হবে। আর উপরে যে ফিনিশিংটা আমি স্কেল দিয়ে করছি, আপনারা চাইলে প্লাস্টিক কার্ডবোর্ড দিয়েও করতে পারেন, ঠিক আছে। অথবা যে খেলার তাস হয় না, তাস যে আমাদের কাকুরা বড় সিনিয়র দাদারা যে তাস খেলে, ওই তাসের কার্ড যদি আপনারা কোথা থেকে কালেকশন করতে পারেন, ওই তাসের কার্ড দিয়েও কিন্তু খুব সুন্দর ফিনিশিং এনে হয়। কারণ তাসের উপরে না কি থাকে, একটা ওই প্লাস্টিকের ল্যামিনেশন করা থাকে, ওই ল্যামিনেশনের জন্য কি হয়, কাঠটা তো সহজে ভিজে না, ঠিক আছে। তো অথবা মোটা প্লাস্টিক ইউজ করতে পারেন, যার যেমন ইচ্ছা। তা আমি এখানে ওগুলো কিছু ইউজ করব না, আমি এখন স্কেল দিয়ে এটা দিয়ে করছি। যদি না হয় ফিনিশিং, তখন আমি কিন্তু এটা শেষের দিকে করব। আর একটা হ্যাক আমি আপনাদেরকে বলবো, আর একটা টিপস আছে ছোট, সেই টিপসটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের অনেক কাজে দিবে। তো এই যে চিউনি মেরে নিই ফটাফট, চিউনি মারার পরে কিন্তু আমি ওটা দেখাবো। আস্তে আস্তে করে কিন্তু চিউনিটা হালকা হাতে ধরে রাখবেন, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে কিন্তু ভেতরে স্পঞ্জটা বেরিয়ে আসতে পারে। ওপরের যে ক্রিমগুলো সেগুলো আরেকবার আমি চেষ্টা করছি ওঠানো ভালো মতন, দেখুন। তো এটা এবার হয়ে গেছে। এবার দেখুন আমি সাইডে এটা কি করছি, সাইডে এই যে উপরে যে সাইডের এই ক্রিমগুলো, এই যে প্লাস্টিকের কিন্তু একটা মোটা সাইড আমি নিয়ে নিয়েছি অলরেডি, যেহেতু আমি স্কেল দিয়ে বা নাইফ দিয়ে পুরোপুরি ফিনিশিং দিতে পারলাম না, যার জন্য আমি কিন্তু আবার উপরে কার্ডবোর্ড ইউজ করলাম, মোটা কার্ডবোর্ড, ঠিক আছে। এবার এই যে সাইডটা আছে কেকের সাইডে, এই সাইডে যে দেখুন আমি ট্রাফালটা দেবো, তখন যেন ট্রাফালটা পারফেক্টভাবে মেজারমেন্টের সঙ্গে সাইডে পড়ে, তার জন্য আমি এখানে ইউজ করলাম একটু নিউজ পেপারের একটা টুকরা, আমি হাতে ছিঁড়ে নিয়েছি। এটাকে আমি কি করব দেখুন, এটা কিন্তু প্রত্যেকটা কেকে আপনি নাও করতে পারেন, কিন্তু কিছু কিছু কেকে যেগুলো চকলেট কেক হয় ওগুলোতে কিন্তু করা যেতে পারে, তাই না। এই দেখুন সাইডে এরমভাবে হালকা করে জাস্ট, মানে বেশি চাপ দেবেন, হালকা করে শুধু ধরে রাখতে হবে, হ্যাঁ। কাগজটাকে একটু ধরে রেখে শুধু ঘোরাবেন কেকটাকে আস্তে আস্তে, তারপর আপনি দেখবেন যে মাথাগুলো রয়েছে হালকা কেমন যেন একটু রাউন্ড রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখুন এই দেখুন, বুঝতে পেরেছেন আশা করছি। তো এটার কারণ কি আমি আপনাদেরকে বলে দিই। এটা কি হয়, এই যে আমি ট্রাফালটা এর মধ্যে দিব, মানে চকলেট গানাশ যাকে বলে, এটা আমি যখন দিব তো স্মুথভাবে সাইড দিয়ে পড়বে, ঠিক আছে, কোনো রকম কোনো স্লাইড হয়ে গেছে না জিনিসটা, এটার জন্য করা। তো দেখো আমার গানাশটা কী করে আমি এখানে দিচ্ছি। অনেকে কী করে একদম পুরো ঢেলে দেয়, আমি কিন্তু পুরো এখানে ডালবো না, আমি এখানে একটু এই যে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, হালকা করে এই যে দিলাম। এবার সাইডে যে চকলেটগুলো এই যে ঝুলে পড়ছে, এটাকে আমি কিন্তু নাইফ দিয়ে অথবা স্কেল দিয়ে টেনে দেবো, পুরো কেকটা কমপ্লিট নিয়ে নেবে, পুরো কেকটা কভার হয়ে যাবে। এই যে আরেকবার নাইফ মারবো উপরে এই নাইফটা মারছি, কারণ ওপরে যে চকলেটগুলো একটু বেশি হয়তো কোথাও জমে আছে, সেটাকে সাইডে টেনে আনার জন্য, ঠিক আছে। এই সাইডে টানা হয়ে গেলে দেখুন এই যে এইবার হালকা করে, কিন্তু চাপ দিবেন না বেশি, আমি কিন্তু হালকা হাতে করছি এটা, একদম চাপ দিবেন না, চাপ দিলে কিন্তু অসুবিধা আছে। আর এটা কিন্তু ওই ঢালাই মারার মতন না যে একবার সামনে একবার পেছনে, ওরম টাইপের না, এটা কিন্তু একবারে করতে হবে আপনাকে, ঠিক আছে। ট্রাফালটা স্কেলটা যে আমি মারলাম এইমাত্র, একবারে লম্বা করে, ঠিক আছে। এই সোজা যেতে যেতে যদি উল্টো দিকে নিয়ে আসেন না নাইফটাকে, তাহলে কিন্তু ট্রাফালের ক্রিম বেরিয়ে যাবে, এটা ধ্যান রাখতে হবে। তারপরে এই যে কমপ্লিট, এবার আমি এটাকে বোর্ডে উঠিয়ে নিব। বোর্ডে কিন্তু এক চান্সে উঠাতে হয় বন্ধুরা, একটু কিন্তু লেট হলে বা এদিক ওদিক হলে কিন্তু একদম গড়বড় হয়ে যেতে পারে, একদম স্কেল থেকে ছুটে কিন্তু কেকটা নিচে পড়ে যাবে, তখন ব্যাস। তো এটা উঠানো হয়ে গেছে। এবার এটার উপরে যে আমি আরেকটা কেক করে রেখেছি, ওইটাকেও আমি উপরে উঠাবো, দাঁড়ান এখন উঠিয়ে দেবো, এটা টাইম লাগবে না, জাস্ট হয়ে গেল। এটাতে টাইম লাগে, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাচ্ছি বলে এত টাইম লাগছে, নাহলে কিন্তু এত বড় আমার লং ভিডিও হয় না সাধারণত। এই দেখুন এটা কমপ্লিট। এবার এটাকে আমি ওইটার উপরে উঠাবো, কী করে একটু দেখবেন। এই দেখুন হালকা করে এই যে উঠিয়ে নিলাম, বাঁ হাতে বড় 1.5 পাউন্ডেরটা নিয়ে উপরে কিন্তু মিডিল পজিশনে বসাতে হবে, একটু আমাকে দেখতে হবে, আমি কিন্তু পুরোপুরি ছাড়বো না, আগে একটু দেখে নেবো হালকা করে। হ্যাঁ হয়ে গেছে, চলো এবার স্কেলটাকে কী করতে হবে বলুন তো। উপরের দিকে চাপ দিয়ে কোনো সময় টানবে না, তাহলে উপরে কেকটা ড্যামেজ হয়ে যাবে। নিচের দিকে হালকা স্লাইড রাখুন, নিচের দিকে হালকা হালকা এই আঙ্গুলের মাথাটা দিয়ে চেপে বের করতে হবে। এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা তো ইয়ে হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল কেকটা। তো চিন্তার কোনো কারণ নেই, আমার ট্রাফালটা শুকে গেছিলো, আমার রুমে এসি চলছে যার জন্যে। এবার এখানে আমার যে আরও যে মেল ট্রাফালটা আছে, মানে গানাস আছে, এটাকে দিয়ে আমি আবার এই যে কভার করে দিলাম। আর উপরে একটু ওই প্লাস্টিকের কার্ডবোর্ড দিয়ে, বা আপনি যেটা ইউজ করেন আপনার কাছে যেটা আছে অ্যাভেলেবেল,
সেটাতে একটু এরকমভাবে টেনে নেবেন, যখন শুকে যাবে না ওটা আর বোঝা যাবে না। দেখুন অলরেডি শুকে গেল কথা বলতে বলতে, এটা মেকআপ হয়ে যাবে। এবার আমি নিচের একটা বর্ডার দিব ট্রাফাল দিয়ে, ট্রাফাল ক্রিম দিয়ে, মানে ক্রিমের মধ্যে আমি গানাশ মিক্স করে গেছি, যার জন্য ক্রিমটা পুরো হোয়াইট নেই, হালকা ব্রাউন হয়ে আছে। ঠিক আছে, আপনি যদি ব্রাউনটাকে ডিপ ব্রাউন করতে চান তাহলে কী করবেন বলুন তো? তাহলে কিন্তু আপনাকে মার্কেট থেকে বা অথবা কোনো বেকারি থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে একটুখানি ক্যারামেল। ঠিক আছে, ক্যারামেল কী হয়, ক্যারামেলটা কিন্তু বাটার ক্রিমে ইউজ হয় সাধারণত, বাটার ক্রিমে ইউজ হয়। তো ক্যারামেলটা আপনি ফ্রেশ ক্রিমে দিতে পারেন একটু, একদম অল্প পরিমাণ। এবার আমি মিডিলের এই জায়গাটা দেখছেন না, এখানে হাফ বর্ডার দিব। হ্যাঁ, হাফ দিব, কারণ আমি হাফ অংশতে ফ্লাওয়ার দিব। ঠিক আছে, আর হাফ এই অংশতে বর্ডারটা দিব। তো পুরোটাতে আমি বর্ডার দেবো না, একদিকে দিতে হবে। তো একদিকে বর্ডারটা দিয়ে দিই। এই যে দিকটা আমার ড্যামেজ হয়েছিল না, এই দিকটা আমি ফ্লাওয়ারের জন্য ভাবছি রেখে দেবো, আর যে দিকটা আমার ক্লিন আছে এই যে দিকটা, এই দিকটাতে আমি বর্ডার মেরে দিই। কারণ ওই দিকটা ড্যামেজ আছে, ওই দিকটা ফ্লাওয়ার বসিয়ে দেবো, তাহলে ওই ড্যামেজটা দেখা যাবে না। ওই জন্য আমি ওই দিকটা কিন্তু ফাঁকা রাখলাম ফ্লাওয়ারের জন্য। তো ফ্লাওয়ার আমি এখানে ইউজ করব কি কালার, ইয়েলো কালারে দিয়ে দেবো, ভালো লাগবে। চকলেটের উপরে কিন্তু ইয়েলো কালারের ফ্লাওয়ারই আমার মনে হয় বেস্ট মানে লাগে আর কি। চকলেটের উপরে কিন্তু অন্য কালার খুব একটা মানায় না। হ্যাঁ, রেডও ভালো লাগে, কিন্তু ইয়েলোটা আমি দিব এখানে। দেখুন এখানে আমি 3টা ফ্লাওয়ার বসাবো। এখন ফ্লাওয়ারটা কী করে তৈরি করব এটাও একটু দেখে নেন যদি আপনাদের মন দিয়ে। যে এই হচ্ছে নজেল, স্ট্রেট নজেল, এটা কিন্তু ব্যান্ড নেই। একটা কিন্তু ফুলের নজেল হয়, ব্যান্ড পাওয়া যায়, ওটার পাতাগুলো কি ব্যান্ড হয়ে যায় যখন আপনি পাপড়িগুলোকে টানবেন। তো প্রথমে একটা রাউন্ড ঘুরে নিয়ে, ঠিক আছে, আপনি একটা মানে এটা একটা পাহাড়ের মতন করে নিতে হবে, যেন আপনি যে ফ্লাওয়ারটা যে আমি বানাবো এই পাতাটাকে যেন ব্যালেন্সিং করেও ধরতে পারে। ঠিক আছে, পাতা বানানোর ফুল বানানো কিন্তু একদম সোজা, নিচে থেকে নেবেন, ওপর দিকে টেনে আবার ওই দিকে ডাউন করে দিতে হবে, নিচ থেকে শুরু করে একটু ওপর দিকে গিয়ে আবার একদিকে নামিয়ে দিতে হবে। এই করে করে কিন্তু পাতাগুলো বানাতে হচ্ছে বা আপনাদেরকে এইভাবে বানাতে হবে যদি একটা পারফেক্ট ফ্লাওয়ার করতে চান। দেখুন ফ্লাওয়ারটা কিন্তু কত সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে আমি করেছি। এবার এখানে একটু ইয়েলো কালার দিয়ে দেবো, ব্যাস। এবার এটাকে কেকের উপরে, ব্যাস, ওকে, একদম ফাইন। দেখুন ফুলটা কত সুন্দর লাগছে, তাই না? একটু বড় সাইজের ফুল দিলাম, আমার কাস্টমার বলছে ফ্লাওয়ারগুলো একটু বড় নেবে, ওই জন্য আমি এখানে একটু বড় বড় সাইজের ফ্লাওয়ার দিলাম। অথচ কিন্তু ছোটো দিলে ভালো লাগতো, ও বলছিল বড় দেবে, তো আমি কাস্টমারকে খুশ করার জন্য আমি বড় দিয়ে দিলাম। এবার আমি এটার উপরে কী করবো, লাল রেড কালারের কয়েকটা ফুল দিয়ে দেবো। এই যে রেড কালারের কয়েকটা আমি ফুল, এই যে দেখুন, এই যে আবার এই পাপড়িগুলো যেটা বলছিলাম, নিচ থেকে শুরু করবেন, এই যে আবার শেষ, আবার শুরু, একটু ছেড়ে আবার শেষ। এভাবে কিন্তু ফ্লাওয়ারটা করতে হবে। দেখুন একদম ইজি, ফ্লাওয়ার বানানো কিন্তু খুব একটা টাফ না। আমি যখন পারতাম না তখন আমারও অনেক টাফ মনে হতো যে ফ্লাওয়ার কী করে বানাই এত সুন্দর করে। আমি কিন্তু এখন অনেক রকম ফ্লাওয়ার জানি, মোটামুটি একটা নজল দিয়ে আমি আপনাদেরকে 4-5টা ফ্লাওয়ার বানিয়ে দেখাতে পারবো। ঠিক আছে, আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি সম্পূর্ণ ফ্লাওয়ারেরই একটা ভিডিও আনতে পারি আপনাদের জন্য। কিন্তু কমেন্ট করতে হবে বন্ধুরা, কমেন্ট করে জানাতে হবে যে আপনারা ফ্লাওয়ার দেখতে চান, ওকে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করবেন, এরকমই নতুন নতুন ভিডিও যেন আপনার কাছে সবার প্রথমে যায়। এবার আমি নিচে যেটা বলছি, নিচে কিন্তু আমি একটা ফুল বসাবো যেন সামনের লুক, এটা আমার থাকবে ফ্রন্ট লুক। যে কেকটা এখন বসানো রয়েছে এটা আমার ফ্রন্ট লুক। ঠিক আছে, কাস্টমার দিক থেকে দেখবে। এই দেখুন আমার হাতে লেগে গেছে ট্রাফল, আপনাদেরকে বোঝাতে গিয়ে এটা কী হলো। এবার আমি কী করবো দেখুন, কেকের কিন্তু ফিনিশিংটা বন্ধুরা আমার একদম বাজে হয়ে গেল। আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি এরকম সিচুয়েশনাল কী করবেন। আবার সেই একই ট্রিক, এই যে আমার কাছে যে গানাশটা ছিল সেই গানাশটা কিন্তু আমি আবার যেখানে হালকা করে দিয়ে দিলাম, এটা কিন্তু শুকলে মেকআপ হয়ে যাবে, চাপ নাই। এবার এটা হলো আমার কেকের সামনের লুক। তো একদম নিচের যেটা বর্ডারটা দেখছেন একদম নিচে, ঠিক আছে, ওই নিচে আমি ফ্লাওয়ার বসাবো ছোটো ছোটো টেনতে, জায়গাটা আমার ফাঁকা লাগছে, যেন আমার মনে হচ্ছে যে এখানে দুটো ফ্লাওয়ার বসালে ভালো হয়। তো আমি এখানে 2-3টে ফ্লাওয়ার দিয়ে দেবো। দেখুন এই ফ্লাওয়ার দেবো না, কিন্তু অন্য রকমের ফ্লাওয়ার দেবো এই নজেল দিয়েই। ঠিক আছে, আমি বললাম না যে আমি একটা নজলে 4-5টা ফ্লাওয়ার বানাতে পারি, মানে পারি বলতে কি শিখেছি, তোমরাও শিখবা, অনেকে পারো হয়তো। হ্যাঁ, আমি পারি, অনেকে হয়তো কি শিখে গেছো, যারা পারো না তারা চেষ্টা করো। এই যে দেখো একটা এখানে আমি বানালাম, ফ্লাওয়ারটা বড় হয়ে গেল একটু, তবুও অ্যাডজাস্ট নেই, ও বড় ফ্লাওয়ারই চেয়েছিল, অসুবিধা নেই।
তিনটা ফুল বসানো এখানে কমপ্লিট, একটা ইয়েলো, একটা অরেঞ্জ, একটা রেড, একটা হোয়াইট, চারটা ফুলই কিন্তু কমপ্লিট করে নিলাম। এই যে মিডিলে একটু বাজে লাগছিলো তার জন্য একটু ব্লু কালারের আমার কাছে ক্রিম ছিল আগে, স্কাই ব্লু, এটা আমি এখানে ইউজ করলাম একটু করে। এবার আমি কিছু এখানে গার্নিশিংয়ের কাজ করব, ঠিক আছে। এই যে আমি পাতা দিব না, পাতা দিলে বাজে লাগবে। চকলেট কেকে কিন্তু পাতা দিলে সত্যি খুব বাজে লাগে, মানে বেকারির মতন যদি আপনি লুক চান না তাহলে কিন্তু আপনি চকলেট কেকে কিন্তু পাতা দিতে পারবেন না। তো আমি একটু গার্নিশিং বানিয়েছিলাম কষ্ট করে গ্রিন কালারের এই গার্নিশিং। তো এই গার্নিশগুলো আমি চলুন কোথায় কোথায় টপারের মতন করে দিয়ে দেবো ফ্লাওয়ারের দিকে। হ্যাঁ, তো দেখুন কীভাবে আমি গার্নিশ ইউজ করছি। গার্নিশিং কিন্তু ইউজ করাটা একটা কিন্তু টাফ ব্যাপার। গার্নিশিং কিন্তু আপনি যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন কেকের ওপরে তাহলে কিন্তু কেকের আপনার লুক আসে না, ঠিক আছে। মানে আমি গার্নিশিংয়ের কথা বলছি। গার্নিশিং দেখবেন বেকারিতে যেগুলো বানানো হয় ওরা কিন্তু খুব সুন্দরভাবে একটা কেকের উপরে 4-5 রকমের গার্নিশিং বানিয়ে দেবে, ফ্যান বানিয়ে দেবে, সিগারেট বানিয়ে দেবে, অনেক রকম কিন্তু ভ্যারাইটিস আইটেমে ওরা কিন্তু বেশ কেকটাকে একটা লুক নিয়ে আসে। কেন? গার্নিশিং প্রথম হচ্ছে গার্নিশিং, দ্বিতীয় হচ্ছে গার্নিশিংটা বসানোর একটা টেকনিক। ওকে, তারপরে এই যে আমি কিছু এখানে হ্যান্ড গার্নিশিং, আমি যেহেতু বেশি টাফ গার্নিশিং পারি কিন্তু এটাতে আমি দিইনি, ঠিক আছে। টাফ গার্নিশিং বলতে কি নর্মালি পারি বন্ধুরা, সত্যি কথা বলতে, প্রফেশনাল না। এই যে হ্যান্ড গার্নিশিং কিছু বানিয়েছিলাম, ঠিক আছে। জিলেবির মতন হোয়াইট চকলেটকে মেল্ট করে আমি ওই একটা সিট, প্লাস্টিকের সিট হয় না, প্লাস্টিকের সিটের উপরে করে মেহেন্দি যেরমভাবে পড়াই ওরমভাবে এটাকে জমিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আমি ফুল ভিডিও দিব একটা এগুলো নিয়ে কিছুদিন পরে। তো এই যে তিনটা এখানে দিলাম, তিনটে দেওয়ার পরে জায়গাটা একটু ফাঁকা লাগছে, তো এখানে কিছু আমি ভাবছি যে চেরি দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমি চেরি একটা করে মাথায় লাল চেরি দিয়ে দেবো, একদম ফ্রেশ চেরি, একদম টাটকা চেরি বন্ধুরা, এটা একদম ফ্রেশ, ঠিক আছে। ফ্রুটের দোকানে যেগুলো নর্মালি পাওয়া যায় সেই চেরি, তিনটে চেরি দিলাম। এবার এখানে আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দেবো, এই যে এই স্প্রিঙ্কেলটা দিব। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, আমি এখানে সিলভার কালার দিচ্ছি, তার মানে এই না আপনাকে সিলভার কালার ইউজ করতে হবে সব কেকে, আপনার উপরে ওটা হ্যাঁ ডিপেন্ড করছে। আপনি এখানে কালারফুল দিতে পারেন, অথবা গোল্ডেন, চকলেটের উপরে গোল্ডেন স্প্রিঙ্কেলস কিন্তু অনেক ভালো লাগে দেখতে, তো আপনি এখানে গোল্ডেন ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সিলভারটা দিলাম। এই কেকটার দাম আমি রেখেছি 900 টাকা, ঠিক আছে। হ্যাঁ 900 টাকা, আমি 1050 টাকা বলেছিলাম, রাজি হয়নি, তো 900 টাকা ফাইনাল হয়েছে কেকটার দাম। কেকটা 900 টাকা প্রাইস। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাও। আমার চ্যানেলে নতুন বন্ধুরা